প্রিয় বন্ধুরা, তোমরা যারা এবছরের আমার মাধ্যমিকের ভাই বোন রয়েছো, তোমাদের জন্য রয়েছে সুখবর। হ্যাঁ, সরাসরি রাজ্য সরকারের ঘোষণা, তোমাদের মাধ্যমিক এবছরের পরীক্ষা নিয়ে সবার নাম্বার এবছর বাড়বে। কি নতুন রুলস রয়েছে, রেগুলেশন রয়েছে এবং এটা সংবাদ মাধ্যমেও প্রকাশিত হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। ও অ্যাকচুয়াল কি রুলস সমস্তটা বিস্তারিত তোমাদেরকে জানাবো। কাজেই তোমরা মাধ্যমিকের আমার ভাই বোন যারা রয়েছে, ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করো। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। এক্ষেত্রে এটা তো একটা খুব ভালো উদ্যোগ রাজ্য সরকার তথা রাজ্যের শিক্ষা দপ্তর তথা রাজ্য বোর্ডের এর মাধ্যমিক ইনফ্যাক্ট উচ্চ মাধ্যমিক প্রত্যেকের জন্য এবছর থেকে একটা নতুন উদ্যোগ, যার কারণে ছাত্রছাত্রীদের নাম্বার বাড়তে চলেছে। তোমাদের যে পরিবর্তনটা সেটা হচ্ছে পরীক্ষার প্রশ্নপত্রে না উত্তরপত্রে পরিবর্তন হয়েছে এবং দুটো বিষয় এখানে পরিবর্তন করা হয়েছে। দুটো বিষয় এখানে জানা ইম্পর্টেন্ট। প্রথম বিষয় যে তোমাদের এই রকম ধরনের প্রশ্ন হয়ে থাকে, সেটা বাংলা হোক ইংলিশ হোক, যে পরীক্ষা থাকে সেখানে দেওয়া থাকে এবং তারপরে তোমরা রোল, তোমাদের নাম, রেজিস্ট্রেশন নাম্বার এগুলো খুব ভালো করে তোমরা লেখো। লেখার পরে এখানে সমস্ত বিষয় থাকে এবং এখানে কিন্তু একটা কোশ্চেন নাম্বার, ধরো যেমন এক দাগের প্রশ্ন থাকে, ঠিক আছে, যেমন এখানে তোমাদের প্রশ্নপত্রে এক দাগের প্রশ্ন যার 2 নম্বর থাকে, 2 দাগের প্রশ্ন যার 3 নম্বর থাকে, এগুলো এখানে থাকে, এখানে থাকতো প্রত্যেক বছর এতদিন ধরে। প্রথম পেজে থাকতো, এখন আর তা থাকবে না। এই পৃষ্ঠাটা যখন উল্টালে এই পৃষ্ঠাটা এখানে ধরো এইটা দেওয়া রয়েছে, তার এই পাশে এই পাশ থেকে লেখা শুরু করতে এইখানে বড় করে জায়গা থাকবে শিক্ষকদের জন্য। তোমাদের যে প্রত্যেকটা মার্কসের যে নাম্বার, ধরো কোনো একটা 3 নম্বরের কোশ্চেন যেখানে 5টা শূন্যস্থান আছে, 5 নম্বর আছে, তো 5টার মধ্যে ধরো তুমি 3 পেয়েছো, তাহলে কি লিখতো, এখানে 3 নম্বর দাগে তুমি 3 নম্বর পেয়েছো, ঠিক আছে, এরকমভাবে লিখতো। ধরো 4 নম্বর দাগ রয়েছে, 4 নম্বর দাগে যে কোশ্চেন রয়েছে 10 নম্বর রয়েছে, 4 নম্বর দাগে সব কোশ্চেন মিলিয়ে তুমি কত পেয়েছো, ও এখানে ধরো 10-এর মধ্যে তুমি 7 পেয়েছো, তাহলে 7 নম্বর, এভাবে লিখতে হতো স্যারদের। তো এখন আর এই পেজে থাকবে না, বড় পেজ, এর পরের পেজটাই থাকছে তোমার পরের পেজটা উল্টে যেখান থেকে লেখা শুরু করতে সেখানে থাকবে এখন। মানে বুঝতে পারছো, এতে একটা সুবিধা হবে। কি সুবিধা? তোমার বড় স্পেস থাকবে, কারণও লিখতে হতে পারে স্যারদের যে কেন নাম্বার কাটছো। এখানে মেজর যে বিষয়টা বলা হয়েছে যে এখানে থাকবে না, পরবর্তী পেজে থাকবে। এবার তোমরা অনেকেই বলবে তাতে কি হয়েছে, নাম্বার কিভাবে আমাদের বাড়বে? এতে হ্যাঁ, নাম্বার বাড়বে, কারণ এখানে রয়েছে আরও একটা টুইস্ট, যেটা বোর্ডের পক্ষ থেকে অলরেডি বলে দেওয়া হয়েছে। তার আগে বলে রাখি যে তোমাদের মাধ্যমিক এবছরের মাধ্যমিক অঙ্ক ব্রহ্মাস্ত্র কিন্তু লঞ্চ হয়েছে। যেখানে তোমাদের অঙ্কের সম্পূর্ণ সাজেশন, যেখান থেকে তোমরা 2 থেকে 3 দিন দিলে আমি এটুকু বলতে পারি, যেখানে তোমাদের 50 থেকে, যারা কিছু জানো না তাদেরও 50% আসবে, কারণ যতটুকু প্রয়োজন, খুব বেশি না, যারা অঙ্ক ধরো 1000 প্র্যাকটিসের পরও পারছো না, তারা এখান থেকে অনায়াসে 50 থেকে 60% পেয়ে যাবে। আর যারা মোটামুটি জানো এখান থেকে 90% নাম্বারও পেয়েছে। এমন অনেক স্টুডেন্ট রয়েছে যারা হয়তো মাধ্যমিকের টেস্ট পরীক্ষায় 5 নম্বর টুকু তুলতে পারেনি, কিন্তু এই ব্রহ্মাস্ত্র সাজেশন কমপ্লিটলি পড়ে যাওয়ার পর, হুবহু কমন পাওয়ার পর কিন্তু 85+ নাম্বার পেয়েছে, লেটার মার্কস পেয়েছে। অলরেডি আমি তার ভিডিও করেছি, তোমরা দেখেছো অনেক স্টুডেন্টদের সাথে। তো এক্ষেত্রে এই সাজেশান যেটা বিগত 7 বছর ধরে কিন্তু কমন আসছে, ঠিক আছে। এক্ষেত্রে বলে রাখি, আমি কিন্তু শুধুমাত্র ম্যাথের টিচার, ম্যাথের সাজেশনই দিই, এবং বিগত 8 বছর ধরে কিন্তু কমনের রেকর্ড। এবং তোমরা দেখেছো 2023-এ যারা ভিডিও দেখেছো, 2023-এ কিন্তু 100% কমন আসে এবং প্রত্যেক বছর 90+ কিন্তু ওর কমন আসে। সেক্ষেত্রে যারা অঙ্কে দুর্বল, অঙ্ক নিয়ে চিন্তা করছো যে এত অঙ্ক করে যেতে পারবো না, আর তাদের জন্য বলছি তারা এখনই সাজেশনটা নিয়ে নাও। আমাদের যে অ্যাপ রয়েছে, এই অ্যাপের লিঙ্ক আমি প্রথম কমেন্টে দিয়ে রাখবো, ওখান থেকে এখনই নিয়ে নাও, যেখানে সমস্তটা ধরে ধরে করা আছে, বইও খোলার প্রয়োজন নেই। এই MCQ, SAQ, LAQ, তারপরে পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি, পরিমিতি, ত্রিকোণমিতি, রাশিবিজ্ঞান, আর সমস্তটা করে দেওয়া আছে, যাতে খুব কম সময় 1 থেকে 2 দিনের মধ্যে, ইনফ্যাক্ট একদিনেও, তোমরা যদি জানো একদিনেও ওটা পুরোটা কমপ্লিট করা সম্ভব, কারণ খুব কম দিয়েছি বাছাই করে, যেগুলো পরীক্ষায় আসবে, যেগুলো আসার সম্ভাবনা সর্বাধিক। এবং তোমরা যদি বলো কত পার্সেন্ট স্যার কমন আসবে, দেখো এটা আমি বলতে পারি না, কিন্তু এটুকু বলতে পারি বিগত 7 বছর ধরে, এবং অনলাইনের কথা 8 বছর ধরে, অনলাইনের কথা যদি বলি, আর অফলাইনের কথা যদি বলি 2013 থেকে
এ সম্পূর্ণভাবে কমন দিয়ে এসেছি 90%-এর ওপরে, এবং 2023-এ তো 100% কমন এসেছিলো, হুবহু কমন এসেছিলো, যেটা পরীক্ষার পরে ভিডিও করেও দেখিয়েছি। তো কাজেই এই যারা অঙ্কে দুর্বল তারা এখনই নিয়ে নাও, এবং তোমাদের জন্য এই মুহূর্তে কিন্তু স্পেশাল ডিসকাউন্টও রয়েছে, লিঙ্ক প্রথম কমেন্টে রয়েছে। এবার প্রথমে বলে রাখি যে দ্বিতীয় বিষয় হচ্ছে তোমাদের যেরকম বললাম, তোমাদের যে সেকেন্ড পেজ থাকবে, ঠিক আছে, সেকেন্ড পেজে এরকমভাবে থাকবে, একটা জায়গায় কোশ্চেন, একটা হচ্ছে মার্কস দেওয়া থাকবে, এরকমভাবে থাকবে। তো প্রথম 1 নম্বর দাগ ধরো 5টা আছে, 5টা শর্ট কোশ্চেন রয়েছে বা এমসিকিউ রয়েছে। 2 নম্বর দাগে ধরো 3টে রয়েছে। 4 নম্বর দাগে ধরো 5টা রয়েছে, 5 নম্বর রয়েছে। আর 7 নম্বর দাগে ধরো এরকমভাবে রয়েছে একটা কোশ্চেন যেখানে 3 + 2, ঠিক আছে। তো এখানে কি নাম্বার উঠবে, এগুলোর ক্ষেত্রে তো কোনো পরিবর্তন হবে না, যেখানে সিঙ্গেল রয়েছে। কিন্তু ভৌত বিজ্ঞান বা ইতিহাস, জীবন বিজ্ঞান, এরকম ধরনের গাছে এরকম ধরনের নাম্বার থাকে, যে ধরো 8 নম্বর দাগে মার্কস ডিস্ট্রিবিউশন এরকম 2 + 3 + 1 এরকমভাবে থাকে। আগে কি করতো স্যাররা, একবারে লিখে দিত, ধরো 2 আর 5 নম্বরের কোশ্চেন, 2 আর +3 5 নম্বরের কোশ্চেন, তো গড়ে একটা নাম্বার দিয়ে দিল 2। এখন আর চলবে না, তোমার এখানে এমনভাবে থাকবে, যদি মার্কস ডিস্ট্রিবিউশন থাকে তাহলে আবার এখানে খুব থাকবে, যেমন 1 নম্বরেরটা তো এরকমভাবে দিয়ে দিল, 1 নম্বর টোটাল জেনুইন 1 নম্বর দাগে 5-এর মধ্যে ধরো 5 পেয়েছে, 5 দিয়ে দিল 1 নম্বরের কোশ্চেনে। কিন্তু যখনই 7 নম্বরের কোশ্চেন আসবে, 7 নম্বরের কোশ্চেনে কি হবে, এরকম দুটো মার্কস রয়েছে ডিস্ট্রিবিউশন, সেক্ষেত্রে খুব হবে এরকম আলাদা করে 3 + 2, তাহলে 3 + 2 এরকম হবে। 3-এর মধ্যে কত পেয়েছে, 2-এর মধ্যে কত পেয়েছে, ধরো খুব জোর হলে 2, 3-এর মধ্যে 2 দিল, আর এখানে 2 দিল, 4 হলো। নয়তো স্যাররা কী করতো, একবারে একটা গড়ে নাম্বার দিত, এখানে নাম্বার কমতো। তো সেই কারণে এই বিষয়টা করা হয়েছে। এবং 8 নম্বরের ক্ষেত্রেও তোমার ধরো 3টে আছে, এরকমভাবে 3টে খোপ করা আছে। 2-এর মধ্যে তুমি কত পেলে, 2 পেলে। 3-এর মধ্যে ধরো 2 পেলে, 1-এর মধ্যে 1 পেয়েছে, এভাবে নাম্বারটা দেওয়া হবে, যেখানে কম নম্বর যাতে স্যাররা দিতে না পারে। বোর্ড সর্বোচ্চ চেষ্টা করছে ছাত্রছাত্রীদের যাতে নাম্বার দেওয়া যায়। এবং যদি কোনো কারণে একটা যে ছেলে ভুলও লেখে, সেটার কারণটাও কিন্তু পরীক্ষার খাতায় লিখে দিতে হবে। সেই কারণে শিক্ষকরা কি করবে, কারণ লিখতে গেলে একটা সময়ের সাপেক্ষ, সেই কারণে কিন্তু নাম্বারটা দেওয়ার প্রবণতাই বাড়বে, যার কারণে এটা কিন্তু একটা হিউজ পরিবর্তন। আর এটা একটা একদিক থেকে বলতে গেলে খুব ভালো, আর ছাত্রছাত্রীদের নাম্বারও অনেক বাড়বে। বাদবাকি তোমার এই সিদ্ধান্ত নিয়ে বা এই নতুন বোর্ডের নিয়ম নিয়ে, যেটা সংবাদ মাধ্যমে একাধিক উঠে এসছে, দেখতে পাচ্ছ, তো এ নিয়ে তোমাদের কি মতামত, এই নয়া নিয়ম নিয়ে অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে ভুলো না। এবং যারা অঙ্কে দুর্বল, মাধ্যমিক সাজেশান উত্তর সহ নিতে চাইছো, তারা অবশ্যই এখনই ডেসক্রিপশান থেকে আমাদের অ্যাপ ডাউনলোড করে এখনই নিয়ে নাও।